রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো মটরশুঁটির তরকারি। তার জন্য আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি, দিয়ে খোসাটাকে ছাড়িয়ে মটরশুঁটিগুলো রেখেছি। আর এখানে দুটো বড় সাইজের আলুকে আমি চৌকো করে কেটে রেখেছি। আর এখানে একটি ছোট সাইজের গাজরকে চৌকো করে কেটে রেখেছি। আর এখানে কয়েকটা আমি সয়াবিন নিয়েছি। যেহেতু সয়াবিনগুলো বড়, তার জন্য আমি কেটে রেখেছি। আর আমি সয়াবিনটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে রেখেছি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। আপনারা এখানে সরষের তেলের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার গাজরগুলোকে আমি হালকা ভেজে নেব। আমি এখানে গাজরটা ব্যবহার করছি যেহেতু মটরশুঁটিটা কম আছে, সেই কারণে। আপনারা যদি মটরশুঁটি বেশি নিয়ে থাকেন তাহলে গাজরটা না ব্যবহার করলেও চলবে। এবার অল্প পরিমাণে আমি ওর মধ্যে নুন দিয়ে দেব। এবার গাজরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। গাজরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকেও হালকা ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব। এবার সয়াবিনগুলোকেও হালকা ভেজে নেব। সয়াবিনগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার ওর মধ্যে একটি তেজপাতা, অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আর আমি আগে থেকে একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে হালকা ভেজে নেব। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি আমিষ খেতে চান সেখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি নিরামিষ করছি সেই কারণে ওগুলো ব্যবহার করিনি। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমার এই মটরশুঁটির তরকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে ভেজে রাখা আলু, সয়াবিন আর গাজরগুলো দিয়ে দেব। এবার সবগুলোকে একসাথে কষিয়ে নেব। আমি এখানে মটরশুঁটি বলছি, এটাকে অনেকে কড়াইশুঁটিও বলে। সবগুলোকে একসাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে একটু নেড়ে নেব। যেহেতু আলু আর গাজরটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব। দিয়ে একটু নেড়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। আমার মটরশুঁটির তরকারি তৈরি। আপনারা যদি জলটা একটু কমাতে চান, কষা কষা খেতে চান, তাহলে আপনারা একটু জলটা মেরে নিতে পারেন, কিন্তু আমরা এরকম ঝোল ঝোল খাবো, তার জন্য আমি জলটাকে আর মারছি না। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।